আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। মার্তিনেল্লি কি পারবে ব্রাজিলকে সেমিতে তুলতে? কোপা আমেরিকায় রেফারিং নিয়ে আলোচনা সমালোচনা হবে না এমনটা ভাবাই যায় না। প্রতিটা টুর্নামেন্টে চলে আসছে এসব। এবারের কোপাতেও রেফারিং নিয়ে কোচরা নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে কয়েকবারই। কলম্বিয়ার বিপক্ষে কোপার গ্রুপ পর্বে শেষ ম্যাচ ড্র করে রেফারির উপর ক্ষুব্ধ হয়েছিল ব্রাজিলের কোচ দরিবাল। ম্যাচে একটি ফাউলে পেনাল্টি না দেওয়ায় এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা নেইমার খেলছেন না কোপা আমেরিকায়। উরুগুয়ের বিপক্ষে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়রকেও পাবে না ব্রাজিল। জেমস রদ্রিগেজকে অহেতুক ফাউল করে গ্রুপ পর্বের দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন তিনি। ম্যাচের সপ্তম মিনিটে ভিনিসিয়াসের হাতের ধাক্কায় পড়ে যান জেমস রদ্রিগেজ। এতে করে ভিনিকে হলুদ কার্ড দেখতে হয়েছে। এই হলুদ কার্ড নিয়েও আছে সমালোচনা। আর দ্বিতীয় হলুদ কার্ড দেখার জন্যই পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে কিছু জিনিস হয়তো হয় ভালো কিছুর জন্যই। ব্রাজিলের জার্সিতে বিবর্ণ ভিনিসিয়াসকে ব্লক করলেই হার মেনে নেন তিনি। তবে এখানে কিছুটা হলেও ব্যতিক্রম ব্রাজিলের অন্য আরেক তারকা লেফট উইঙ্গার। বলছিলাম আর্সেনালে খেলা ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল মার্তিনেল্লির কথা। ভিনিসিয়াস সম্প্রতি সময়ে 1-1-এ প্রচুর বল মিস করছে। এই ম্যাচেও সেটাই করেছেন তিনি। তবে এখানে হয়তো ব্রাজিলের সমস্যার সমাধান হতে পারে মার্তিনেল্লি। কেননা এই কলম্বিয়ার বিপক্ষেই শেষ দেখায় লো ব্লক ডিফেন্স বারবার ভেঙেছেন তিনি। ব্রাজিলকে এনে দিয়েছেন লিড। শুধু তাই নয়, কোপা আমেরিকার আগেও মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের 3-2 গোলের জয় ম্যাচেও করেছিলেন একটি গোল। এখানেই শেষ না। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে থেকেই শেষ সময়ে এসে খুব ইফেক্টিভ অবদান রাখছেন ব্রাজিল দলে এবং বেশ কয়েকটি বড় বড় চান্সও ক্রিয়েট করছেন তিনি নিয়মিতই। ভিনিসিয়াসকে হারানো ব্রাজিল দলের জন্য বড় ক্ষতি। তবে এখানে মার্তিনেল্লি ব্রাজিলের জন্য ভালো একটা অপশন। অন্তত তার ওয়াইড এরিয়া ধরে হাফ স্পেস এরিয়া প্রবেশ করে অনেক সময় সেন্টার এরিয়াতেও তার অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায়। এই জায়গাতে ভিনিসিয়াস এবং মার্তিনেল্লির মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। এছাড়া লো ব্লক ডিফেন্সেও যেখানে বারবার ব্যর্থ ভিনি, সেখানে অনেকটাই ইফেক্টিভ ভূমিকায় দেখা যায় মার্তিনেল্লিকে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। আগামী 7 তারিখ বাংলাদেশ সময় সকাল 7টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। ব্রাজিলকে যদি উরুগুয়ের বাধা পেরোতে হয় তাহলে অবশ্যই এখানে মার্তিনেল্লির বিকল্প নেই। এছাড়া শুরুর একাদশে অবশ্যই সাবিওকে খেলাতে হবে। দেখুন, সাবিওকে যে সময় নামানো হয়েছে বারবার প্রতিপক্ষকে ব্লক ভেঙে বল নিয়ে বেরিয়ে এসেছেন তিনি। শুরুর একাদশে কিংবা কিছুটা আগে নামালে হয়তো এখানে ভালো কিছু করতে পারতেন তিনি। আপনাদের কি মনে হয়, মার্তিনেল্লি কি পারবে ব্রাজিলকে উরুগুয়ের বাধা পার করে দিতে? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।